হতে হয়। এই ধরনের ক্ষেত্রে বলা হয় একুট প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াসটা ফুলে ওঠে। আর একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ দীর্ঘমেয়াদী, বারবার হতে থাকে। একুট প্যানক্রিয়াটাইটিসের 70% কারণ হলো পিত্তথলির পাথর, আর 30% অন্যান্য হাজারো কারণ আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস করে, যেটি আপনার ফুফার একসময় করেছিল। এবং মনে রাখবেন যে পিত্তথলির পাথর দিয়ে যখন জটিলতা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই পাথরগুলো ছোট থাকে, যেহেতু ওটি খুব ইজিলি নালিতে যেতে পারে এবং প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তবে কি বড় পাথর কোনো সমস্যা করে না? হ্যাঁ, করতে পারে। ওটি যেহেতু থলির ভিতরেই আটকে থাকে, তখন পিত্তথলিতে ইনফেকশন হতে পারে, পিত্তথলি পেকে যেতে পারে, ইভেন ক্ষেত্র বিশেষে পিত্তথলিতে ক্যান্সারও হতে পারে। আত্মীয় প্রশ্ন করলেন যে দীর্ঘ উপোস বা না খেয়ে থাকলে বা ফাস্টিং করলে পিত্তথলিতে পাথর হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না। ডেফিনেটলি খুবই চমৎকার একটি প্রশ্ন। যে আমরাও বলি অনেক সময় যে কিছুটা ফাস্টিং থাকা ভালো,